সাঁকরাইল গার্লস স্কুলে অনুষ্ঠানে এসে পরিবেশে মুগ্ধ রাজ্যপাল। স্কুলকে দিলেন 1 লক্ষ টাকা। স্কুলের পরিবেশ, শৃঙ্খলা এবং ছাত্রীদের আচরণে মুগ্ধ হয়ে সাঁকরাইল গার্লস স্কুলকে 1 লক্ষ টাকা অনুদান দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শুক্রবার জাতীয় জাদুঘর কর্তৃপক্ষের উদ্যোগে স্কুল প্রাঙ্গণে একদিনের বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়, যার উদ্বোধন করতে উপস্থিত ছিলেন রাজ্যপাল। সকালে কলকাতা থেকে জলপথে মানিকপুর জেটি ঘাটে পৌঁছে সেখান থেকে সড়ক পথে স্কুলে আসেন তিনি। পথ চলার সময় কয়েকবার গাড়ি থামিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং শিশুদের হাতে চকলেট তুলে দেন। স্কুলে পৌঁছে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যপাল। স্কুলের ছাত্রীদের সঙ্গে একসঙ্গে বসে মধ্যাহ্ন ভোজেও অংশ নেন তিনি। সাঁকরাইল গার্লস স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মহুয়া ভট্টাচার্য জানান, রাজ্যপাল মহাশয় স্কুলের পরিবেশ ও ছাত্রীদের আচরণে অত্যন্ত সন্তুষ্ট হন। সেই কারণেই তিনি স্কুলকে 1 লক্ষ টাকা অনুদান দেন। এছাড়াও তিনি আমাদের রাজভবনে আমন্ত্রণ জানিয়েছেন। ভারতীয় জাদুঘর কর্তৃপক্ষ আমাদের বিশেষভাবে আমন্ত্রণ করেছে। অনুষ্ঠান উপলক্ষে সাঁকরাইল গার্লস স্কুলে ছিল উৎসবের পরিবেশ। রাজ্যপালের উপস্থিতিতে উৎসাহিত হয় ছাত্রীরা ও শিক্ষক শিক্ষিকারা। আমি এখানে এসেছি আপনার সঙ্গে দেখা করতে ও কথা বলতে। রাজভবন গ্রামে গ্রামে আছি। এখন আমরা আছি সাঁকরাইলের ভাই ও বোনেদের সঙ্গে। আপনারা সবাইকে জানাচ্ছি আমার প্রেম ও শুভেচ্ছা। May I also share a secret with you? As governor, Madam Principal, I have attended many functions in many places, but this is the most dignified, most disciplined function I have seen. Credit goes to the teachers and students of this institution. কে বলেছে আমাকে এখানে আসতে? আর কেউ না, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। কবিগুরু বলেছিলেন, "You is chanting and singing and telling your beats. He is there where the tiller is tilling the hard ground and where the pathmaker is taking stone." আমি নিষ্ঠার সঙ্গে কবিগুরুর কথায় চলি। কেরালার একটা ছোট গ্রাম থেকে এসেছি এবং আপনার কাছে এই গ্রামে এসেছি। রামায়ণে মা সীতা মাটি থেকে এসেছেন, মা সীতা শেষে এই মাটিতেই চলে গেছে। আমার মূল গ্রামে গ্রামে এসেই আমি খুশি। আপনাদেরকে ভালোবাসার আমন্ত্রণ জানাই রাজভবনে আসার জন্য আর আমার অতিথি হওয়ার জন্য। চলুন আমরা সবাই সঙ্গে বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক এই ভগবান। Please let us say it together. বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক। হে ভগবান, ধন্যবাদ। জয় হিন্দ। I have one announcement to make. I am very impressed by the discipline and the dignity of the students here. So I am decided to give 4 awards to this institution. One is for the best teacher, one is for the best non-teaching staff, one is for the best boy student, one is for the best girl student. Each award, that will be an award of Governor's Award of Excellence. Each award will carry 25,000 rupees as citation and memento. Thank you very much. প্রাইমারি যোগাযোগ ওনাদের সাথে আমার প্রথমে ফোনে হয়েছে। কালকে দুপুরবেলার দিকে ফোনে ওনাদের সাথে প্রথম কথা হলো। ইন্ডিয়ান মিউজিয়ামের তরফ থেকে ওনারা আমার সাথে কথা বলেছিলেন, ওখানকার অফিসিয়ালরা। তারপরে ওনাদের যে ডেপুটি ডিরেক্টর রয়েছেন ডক্টর সায়ন চক্রবর্তী, ওনার যে অফিসিয়াল মেল থেকে তখন আমাদের স্কুলের অফিসিয়াল মেল আসে এবং সেখানে ওনারা জানান যে ওনাদের যে ইনিশিয়েটিভ চলছে বিভিন্ন রকম আমাদের গ্রাম আমাদের রাজ্যপাল,
সেই ইনিশিয়েটিভের মধ্যে ওনারা একটা এক্সিবিশন করছেন, সেটা আমাদের স্কুলকে ওনারা বেছে নিয়েছেন সাকরাইলে। এবার তখনই ওনারা জানান যে আমাদের যে মাননীয় রাজ্যপাল স্যার রয়েছেন, মাননীয় রাজ্যপাল স্যার লঞ্চে করে আসছেন আর কি। তো লঞ্চে এসে এখানে আমাদের মানিকপুর ঘাটে নামবেন, আমাদের দিদিমণিরা ছিলেন ওখানে ওনাকে রিসিভ করার জন্য। তারপর ওখান থেকে স্যার আসেন, রাজ্যপাল স্যার আসেন। মানে আমি এত খুশি, বারবার হয়তো গুছিয়ে বলতেও পারছি না, এত বড় একটা অনার আমাদের পক্ষে। এত মফস্বলের এরকম একটা স্কুল, এই অঞ্চলে খুবই নামি স্কুল, কিন্তু তাহলেও আমরা তো একদম কলকাতার মধ্যমণি হয়ে সেরকম সুনামের একটা স্কুল নই, সেরকম একটা রেপুটেড ব্যাপার নয়, কিন্তু এখানে আমরা এই যে অনারটা আজকে পেয়েছি, ভীষণ 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 ভালো লাগছে। স্যার তারপরে ওখান থেকে এলেন। হ্যাঁ বলুন। খুব কম সময়, কম সময়, একেবারে যুদ্ধকালীন তৎপরতায় সমস্ত কিছু রেডি হয়েছে, একদম যুদ্ধকালীন তৎপরতায়। আমাদের ইন্ডিয়ান মিউজিয়ামে যারা ছিলেন ওনারা ভীষণ হেল্প করেছেন। কালকে সন্ধে অবধি এখানে কাজ হয়েছে, স্টেজ তৈরি হয়েছে, স্যারের বসার সমস্ত ব্যবস্থা হয়েছে। তারপরে বুঝতেই পারছেন যে এত বড় একজন মানে ভিভিআইপি এরকম ব্যাপার, সুতরাং সকাল থেকে বোম স্কোয়াডের আনাগোনা, বিভিন্ন পুলিশের বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আসা, সমস্ত রকমের ব্যবস্থাপনা সবকিছু, আমরা খুব কোঅর্ডিনেটেড ওয়েতে কাজ করতে পেরেছি, খুব ভালো লেগেছে।